نحمده ونصلي على رسوله الكريم أما بعد লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের। আশিকে রাসূল বলতে অনেক কিছু বোঝায়, শুধু আমরা গোটা কয়েকজন মানুষকে আশিকে রাসূল বোঝায় না। সৃষ্টির শুরু থেকে অন্ত পর্যন্ত যারা রাসূলকে ভালোবাসেন, যারা রাসূলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদেরকে আশিকে রাসূল বলেন। সুতরাং আশিকে রাসূল মাহফিলের গুরুত্ব অপরিসীম। আল্লাহর বিশেষ দয়া ছাড়া আশিকে রাসূল মাহফিল, আশিকে রাসূল সম্মেলনে অংশগ্রহণ করা সহজ নয়। যাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া আছে কেবল তারাই শুধু আশিকে রাসূল মাহফিলে বা সম্মেলনে অংশগ্রহণ করতে পারে। যারা রাসূলের আশিক তারা আম ব্যক্তি হয় না, খাস ব্যক্তি হয়। যারা খাস তাদের প্রতি আল্লাহর তরফ থেকে খাস রহমত বর্ষিত হয়। আশিকে রাসূলেরা আমরা যদি নিয়মিত অনুষ্ঠানে অংশগ্রহণ করি, রাব্বুল আলামিনের অপার রহমত বরকত লাভ করতে সক্ষম হব। আপনারা জানেন আমাদের এখানে প্রতিনিয়ত ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে হয়। উদ্দেশ্য থাকে সমাজে ধর্মের উপর যে বিভ্রান্তি আছে সেগুলার অবসান ঘটায় আমরা যেন মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক ধর্মের প্রতি আহ্বান করতে পারি এবং ধারণাটা পরিষ্কার করে দিতে পারি। যেমন আমাদের সমাজে ধারণা আছে কদমবুসি করা সুন্নত, কিন্তু মাথা নত করা যাবে না। আছে না নাই? কদমবুসি করা সুন্নত, হুজুরদেরকেও বলবেন কদমবুসি করা সুন্নত, কিন্তু শর্ত মাথা নত করতে পারবেন না। তাহলে আমরা এই সুন্নতটা কিভাবে পালন করব? কদমবুসি শব্দের বাংলা অর্থ হলো কদম মানে পা, আর বুসা মানে চুমা। মাথা নত করা যাবে না, কিন্তু পায়ে চুমা দেওয়া সুন্নত। এটা কেমন সুন্নত হলো? মাথা নত করা যাবে না, পায়ে চুমা দিবেন কে? আসলে এই ব্যাখ্যা যতগুলো আসছে সব মানুষের মন গড়া ব্যাখ্যা, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিসে পরিষ্কার বলা হয়েছে কদমবুসি সুন্নত। সাহাবায়ে কেরামগণ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চুমু খেতেন, হাত মুবারকে চুমু খেতেন। আজও আরবের দুস্তুর আছে যে জড়ায় ধরে হাতে চুমা খাওয়া, পায়ে চুমা খাওয়া। দেখেন অনেক সময় দেখা যায় আরবের মানুষে দৌড়ে গিয়ে জড়ায় ধরে চুমু খাইতেছে, দেখছেন? আমাদের দেশে ও চুমা খাইতে গেলে পিটাপিটি লেগেছে। কি লাগবে না? লাগবে না? জড়ায় ধরে একজন আরেকজনের চুমু খায় না? তাহলে পূর্ব যুগের থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হাতে এবং পায়ে চুমু খাওয়ার বিধান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ ওনার পবিত্র হস্ত মুবারকে, কদম মুবারকে চুমু খেতেন। এই হাতে এবং পায়ে চুমু খাওয়ার বিধান রাসূলের জমানায় জারি ছিল। কালক্রমে ধর্ম যখন মাদ্রাসা থেকে ভারতবর্ষে প্রসার লাভ করেছে, তখন থেকে কদমবুসি বেদাতের অন্তর্ভুক্ত হয়েছে এবং কদমবুসির বিরুদ্ধে নানান ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়েছে। রাসূলের জমানার ধর্ম একরকম, আর ভারতের জমানার ধর্ম ভিন্ন রকম। আমি বলতেছি মাদ্রাসা লাইন থেকে ভারত থেকে যে ধর্ম প্রসার লাভ করেছে সেই ধর্মের ব্যাখ্যা ভিন্ন রকম।
আশিকের রাসূলেরা বলা হয় কদম বসি করা সুন্নত, কিন্তু মাথা নত করতে পারবেন না। সাহাবায়ে কেরামগণ কদম বসি করতেন। তাহলে এখন যদি মাথা নত না করেন, কদম বসি সুন্নত কিভাবে পালন করবেন? যাকে কদম বসি করবেন মাথা সোজা রেখে পায়ে দুরা টান দিয়ে চিৎ করে ফালায় চুমাটা দেন, দেখবেন কত সওয়াব পাবেন। কি সুন্নত পালন হবে? উল্টা বেড়ারে মাইরা রাখবার বুদ্ধি, কি বলেন? এটা কি সুন্নত হইল? আসলে এটা সুন্নতের পুরা বিরোধিতা হইল। কি বলেন? পরিতাপের বিষয়, হুজুর রাজে ফতুয়া জানে না, জানে ধর্ম না জানে কর্ম, আসলে কিচ্ছু জানে না। এরা সিলেবাসে কি আছে? একটা মানুষ যদি মাদ্রাসায় পড়ে, আপনার দাখিল থেকে টাইটেল পর্যন্ত বললে বড় জোর মেশকাত শরীফ আর হাদিসের মধ্যে সিয়াসেতটা, এরপরে বড় জোর আপনার কোরআন শরীফের কিছু আয়াতের অনুবাদ বা কিছু আয়াতের তাফসির, এর বিষয়ে আর কি আছে? এটুকু কি এলেম হয়ে গেল? সিলেবাসটা আপনি একটা লাইন ধরাই দিল ধর্ম সম্বন্ধে জানার জন্য, কিন্তু সিলেবাসের বাইরে তো পুরা ধর্মই পড়ে আছে। কি বলেন? আগে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। এই কারণে প্রথম যেতে হয় সমাজের ধারণাটা কি। তাসাউফের সাথে বর্তমান সমাজের ধর্মের সাথে অনেক পার্থক্য, কোনো মিল নেই, একটার বিপরীত আর একটা। কারণ বর্তমান সমাজের ধর্মটাই আসছে তাসাউফকে চাপানোর জন্য, তাসাউফের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। এই কারণে একটার বিপক্ষে আর একটা। এখন তাসাউফ পন্থীরা তো জিহাদ করে অভ্যস্ত নয়, এর তো মুরাকাবা করে অভ্যস্ত। কি বলেন? আর মাদ্রাসাতে বেরিয়ে তো জিহাদ করার জন্য একদম প্রস্তুত, ফতোয়া টতোয়া দেওয়া রাস্তা রাখুন। সুফিরা তো কাউরে ফতোয়া দেয় না, এত মুরাকাবা করে। বিদ্যা তো দুই প্রকার, একটা কলমের বিদ্যা, একটা কিতাবের বিদ্যা। অথচ কলমের বিদ্যার কাছে কিতাবের বিদ্যার কোনো মূল্যই নেই, একদম শূন্য। কিতাবের কোনো দামই নেই কলমের কাছে। পরিষ্কার না? পরিষ্কার না? বলতেছিলাম কদম বসি সম্বন্ধে। বলা হচ্ছে মাথা নত করলে সেজদা হয়ে যাবে, বলে না? বলে না? এখন আমাকে বিশ্রে বাইর করতে হবে সেজদা কাকে বলে, সেজদার কয়টা শর্ত আছে, কি কি শর্ত পূর্ণ করলে আপনার সেজদা হবে। সেজদা বলে মহান মালিক রাব্বুল আলামিনের কদমে নিজের জীবনকে উৎসর্গ করার নাম সেজদা। সেজদার জন্য শর্ত ইসলামী বিধানে দিয়েছে 4টা। 1 নম্বর, সেজদার নিয়ত করতে হবে। সেজদার নিয়ত ছাড়া উপরে যদি পড়ে থাকেন সেজদা হবে না। হবে? 2 নম্বর, সেজদা করার জন্য প্রস্তুতি হিসাবে আপনাকে ওযু করতে হবে, ওযু ছাড়া সেজদা হবে না। হবে? 3 নম্বর, কিবলামুখী হইতে হবে, অর্থাৎ কাবার দিকে মুখ করে, আল্লাহর ঘরের দিকে মুখ করে আল্লাহর কদমে সেজদা করতে হবে। কাবাগরকে সেজদা করতে পারবেন না, কাবার মালিক আল্লাহকে সেজদা করতে হবে। 4 নম্বর, কপাল, নাক, হাত, পায়ের হাঁটু এবং বৃদ্ধ অঙ্গুলি, এই 8 অঙ্গ একসাথে জমিনে লাগাইতে হবে। তাহলে সেজদার শর্ত হলো 4টা। একটা হচ্ছে সেজদার নিয়ত করতে হবে, ওযু করতে হবে, কিবলামুখী হইতে হবে, শরীরের 8 অঙ্গ জমিনে লাগে আল্লাহকে সেজদা করতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এর মধ্যে মাথা নত করা আছে নাকি সেজদা? মাথা নত করার কথা 4টার মধ্যে পড়ছে। তাহলে মাথা নত করলে সেজদা হয় বলছে কোন গাদা? এদের কোনো এলেম কালাম আছে? এই গাদাগুলা মন গড়া উলি আল্লাহর বিরুদ্ধে জিহাদে লেগে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সেজদার শর্তের সাথে ওলি আল্লাহর সামনে মাথা নত করা, পায়ে চুমা দেওয়ার কোনো শর্ত মিলছে? এর সাথে সেজদার কি সম্পর্ক? আশিকে রাসূলেরা হেজারে আসওয়াদ, হেজারুন মানে পাথর, আসওয়াদ মানে কালো। হেজারে আসওয়াদ, আসওয়াদ পাথর একদম দুধের মতো সাদা ছিল। ওই হুজুররা এই বইলা বেড়াইতেছে মানুষের গুনাহ চুষতে চুষতে, কাবাগর আছে না,
এটা একদম কালো হয়ে গেছে, আসলেও কালো কি, এটা এক সময় দুধের মতো সাদা ছিল, মানুষের পাপ চুষতে চুষতে কালো হয়ে গেছে। ওই হুজুররাই বলে যারা ওলি আল্লাহর কাছে মাথা নত করলে সেজদা হয়ে যাবে বলতেছেন, এই নির্বোধ বুঝে না হেজারন মানে পাথর, আসওয়াদ মানে কালো। তো পাথরটার নাম হইতো কালো পাথর, এটা কবে সাদা ছিল? কি আদিব ধর্ম দেখেন, আসওয়াদ পাথর মানে কালো পাথর, এরা জন্মের সৃষ্টির শুরু থেকেই কালো ছিল। বলে বেড়ানো হচ্ছে বেহেশত থেকে আদমকে তাড়িয়ে দেওয়ার সাথে সাথে পাথরটারও পাঠিয়ে দিছে। এই ইতিহাস আমরাও পড়েছি। পাথরটা যখন পাঠাই দেন এগুলো ফেরেশতা ছিল, গেটে বেহেশতের দারোয়ানের ডিউটি করত। ওই শয়তানকে আপনি ঢুকিয়ে গেলে এই অপরাধে যাও তুমি কিয়ামত পর্যন্ত, শয়তানকে যখন বেহেশতে ঢুকতে দিছ কিয়ামত পর্যন্ত আমার উম্মেদের আমার বন্দার গুনাহ চুষতে হবে, ডাক্কাতে হিটারও ফালাই দিছে। বুঝছেন না বুঝেন নাই? এই কিতাব আমরা আগে পড়েছি, কিন্তু সাধনার জগতে দেখি বাস্তব ভিন্ন জিনিস। আসলে এটা কোনোদিন বেহেশতে ছিল না। বেহেশতে পাথর থাকার কি দরকার? কালো পাথর, এ তো পাথরের দেশের পাথরই। বিষয়টা কি বুঝছেন না বুঝেন নাই? মূল ঘটনা হচ্ছে, আল্লাহ মাফ করো, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারার কাছে বললেন, নির্বাসিত পুত্রকে দেখতে আমি হিব্রুন থেকে মক্কায় যাব। বিবি সারা বাদ সাজলেন, যেতে নিষেধ করলেন, না যেতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার ছেলেকে দেখতে যেতে হবেই। তো বিবি সারা বলেন, তবে একটা শর্ত আছে, আপনি যেতে পারেন, উটের পৃষ্ঠ থেকে জমিনে নামতেও পারবেন না, আর ওইখানে রাত্রি যাপনও করতে পারবেন না। কেমন শর্ত লাগাই দিল দেখেন। ইব্রাহিম আল্লাহর ইশারায় সম্মতি লাভ দিলেন, আল্লাহ নির্দেশ করলেন যা বলে তা মেনে নেন, সম্মতি দিলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম উটের পিঠে সাওয়ার হইয়া হিব্রুন থেকে মক্কায় যাত্রা করলেন, যেখানে পুত্র ইসমাইল এবং মা হাজেরাকে নির্বাসিত করা হয়েছিল। রাস্তা প্রায় 800 কিলোমিটার। আসার পরে ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন অতিক্রম করে যখন এখানে আসলেন, পুত্র ইসমাইল তার মা হাজেরাকে বলে, মা এই লোকটাকে যিনি উটের পিঠে সওয়ার হয়ে আসতেছেন, মা তো দেখে চিনে ফেলছে। তো মা বললেন, তুমি প্রতিদিন তোমার যে পিতার সম্বন্ধে আমার কাছ থেকে জানতে চাও, উনি তোমার সেই পিতা, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। উনি উট থামাই দাঁড়িয়ে আছেন, ছেলে গিয়া লাফাইয়া উটের উপর উঠা পিতাকে গলায় জড়ায় ধরেছেন। পিতাও ছেলেকে গলায় জড়ায় ধরেছেন। তিনিও নবী, দুইজনই তো আল্লাহর মনোনীত নবী। ছেলে পিতাকে জড়ায় ধরে কাঁদতেছে, পিতা ছেলেকে জড়ায় ধরে কাঁদতেছে। একটা প্রেমের বন্যা বয়ে গেল। পুত্র অনুরোধ করলেন, আব্বা দয়া করে নামেন। আমাদের বাসায় আসেন, নামেন। পিতা শুধু কাঁদতেছে, বলার কায়দা নেই তিনি কি ওয়াদা করে আসছেন। মা হাজেরা বুঝতে পারলেন, বললেন, আপনি কি ওয়াদায় আবদ্ধ? জমিনে নামবেন না? ইশারা দিয়ে বললেন যে হ্যাঁ। তখন ছেলেকে বলল, বাবা আসো, তোমার আব্বাকে কষ্ট দিও না, নেমে আসো। মা এবং ছেলে একটা কালো পাথর, যা হেজারে আসওয়াদ, এই পাথরটাকে ধরাধরি করে উটের পাশে এনে রাখলেন। উটকে বসতে ইশারা করলেন, উট বসে পড়ল। উনি উটের পিঠে। মা হাজেরা অনুরোধ করলেন, আপনার পবিত্র কদম মুবারক এই পাথরের উপরে রাখেন। ইব্রাহিম আলাইহিসসালাম এই পবিত্র কদম মুবারক পাথরের উপরে রাখলেন। মা হাজেরা জমজম কূপের পানি দিয়া কদম মুবারক ধুয়ে দিলেন এবং ওনার পবিত্র চুল মুবারক দিয়া মুছে দিলেন। স্বামীর সেবা করলেন, আর জমজম কূপের পানি আর খেজুর খেতে দিলেন।
ইব্রাহিম আলাইহিসসালাম উটের পিঠে থেকেই দোয়া করলেন, আল্লাহ এখানে জনবসতি করে দাও। পবিত্র কোরআনে আয়াত আসছে, উটের পিঠে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তারপর এখান থেকে ওনারা উনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে মা এবং ছেলে উভয়ই এই কালো পাথরটাকে ধরে নিয়ে একটু উঁচু জায়গায় রেখেছে। এই কারণে যে পাথরের উপরে আল্লাহর বন্ধু আল্লাহ রাসূল পবিত্র কুদম মুবারক রেখেছে। যখনই ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে পড়ত, মা এবং পুত্র দুইজনে গিয়া পাথরটা চুমু খেতেন আর চোখের পানি ছাড়তেন। ওনাদের থেকেই পবিত্র মক্কায় লোক সংখ্যা আস্তে আস্তে জমা হইতে শুরু করলো। ওনাদের বংশধরী বৃদ্ধি পেতে লাগলো। মক্কায় জনবসতি হয়েছে। মা এবং পুত্র প্রতিদিন পাথরে চুমু খায়। দেখা দেখি যত মানুষ আসে ওই পাথরে চুমু খাওয়ার রেওয়াজ চালু হয়েছে। বংশ পরস্পরায় এই রেওয়াজ চলে আসছে। মূল কারণ হচ্ছে আল্লাহর বন্ধু এই পাথরের উপরে পবিত্র কদম মুবারক রেখেছেন। কদম মুবারকের বরকতে এই কালো পাথরের বরকত হয়েছে। পরিষ্কার না পরিষ্কার না, নাকি কালোর গুণগুণ আছে? ওই পবিত্র কদম মুবারকের বরকতে রেওয়াজটা চলে আসছে বংশ পরস্পরায় ওই পাথরে চুমু খাওয়ার। এই পাথরকে কাবাগরে স্থাপন করবেন। রাসূলের জমানায় কাবা নির্মাণের সময় একটা হট্টগোল লেগে গেল। ঘটনা আপনারা জানেন। 4টা গোত্র মারামারি শুরু হয়েছে। পরে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল ভোরে যে সবার আগে এখানে উপস্থিত থাকবে তাকে দায়িত্ব দেওয়া হবে পাথর কে কোন গোত্র এখানে রাখবেন। দেখা গেল বুড়ো বিভিন্ন গোত্রের 4 গোত্রের লোক এসে দেখলেন আল আমিন এখানে উপস্থিত, অর্থাৎ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে হাজির। 4 গোত্রের লোক আরজ করলেন, হে মুহাম্মদ, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পাথরের ফায়সালা আজকে তোমাকে দিতে হবে, কে কাবা ঘরে পাথরটা স্থাপন করবে। রাসূল বললেন, ঠিক আছে, একটা চাদরের ব্যবস্থা করেন। ওনারা চাদরের ব্যবস্থা করলেন। 4 গোত্রের লোক ওই চাদরের 4 কোণার মধ্যে ধরল। আল্লাহর হাবিব পবিত্র হস্ত মুবারক দিয়ে পাথরটা উঠাইলেন, উঠায় চাদরের মধ্যে দিলেন। 4 কওমের লোক ধরাধরি করে পাথরটা ওইখানে নিলেন। আল্লাহ রাসূল এখন যেখানে পাথরটা আছে এখানে স্থাপন করে দিলেন। আজও সারা পৃথিবীর মুসলমান হজ করতে গিয়া আসওয়াদ পাথরে চুমু খাচ্ছে। কি খাইতেছে না খায় নাই? চুমু খায় না খায় নাই? এবং গুনাহ মাফের জন্য আসলে চুমু কদমে চুমা দিলে তো গুনাহ মাফ হবে। কি হবে না? হবে না। গুনাহ মাফের জন্য তাড়াহুড়া করে কার আগে গিয়ে গুনাহ মাফ করাবেন? ঠেলা ঢিলের ছুটে প্রতি বছর কিছু না কিছু লোক মারা যায়। মারা যায় না? যায় না? আফসোস, ইতিহাস জানা না থাকার কারণে আসওয়াদ পাথরকে বানাইলেছে গুনাহ চুষতে চুষতে আসওয়াদ হয়েছে। আসওয়াদ অর্থই তো কালো। এই ইতিহাসটা জানা দরকার ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের বরকতে আসওয়াদ পাথরের বরকত হয়েছে। কি বলেন? সত্য না মিথ্যা? আশিকে রাসূলেরা যারা মাথা নত করার বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিচ্ছেন, তারাই যখন হজ করতে যায় ঠেলা ঢিলের ছুটে 2-4 জন তো শহীদ হই, তবুও পাথরটা চুমু খাবে। কিন্তু মুহাম্মদের কদম তাদের নসিব নাই। যে কদমে চুমা দিলে সমস্ত পাপ রাশি ঝরে যাবে, সেই কদমে চুমা তাদের ভাগ্যে নাই। এরা ঠেল্লা দেব ওই পাথরে চুমা খাওয়ার জন্য। এটা কি নির্বুদ্ধিতা নয়? কি বলেন? ফতোয়া শুরু হয়েছে মাথা নত করা যাবে না, ওই পাথরের চুমু খেয়ে বলে গিয়ে ঠেলা ঠেলি গেল। পরিষ্কার না পরিষ্কার না? আশিকে রাসূলেরা তাহলে সেজদা এবং কদম বসি এক জিনিস নয়? সেজদা কদম বসি কি এক জিনিস? সেজদা আল্লাহর উদ্দেশ্যে
নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর কদমে সেজদা করতে হয়, কি বলেন? আর কদম বসি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বন্ধুর পায়ে চুমু খেতে হয়। দুটো এক জিনিস হলো? চুমু খাওয়ার সেজদা কি এক জিনিস? দেখেন কি ভুল ব্যাখ্যা সমাজে দেওয়া হচ্ছে। পরিতাপের বিষয়, আমাদের সামাজিক ধর্মের অবস্থাটা দেখেন। আমরা সকালে কোরআন তালাওয়াত করি, যে হুজুররা ফুতরা দেন তারাও কোরআন তালাওয়াত করার সময় আলমারির ভিতরে কোরআন শরীফ থাকে, তো ওইখান থেকে কোরআন শরীফ বের করে, তো অধিকাংশ কোরআন শরীফ বাদাই করা থাকে, টিস করা থাকে, বাদাই করা থাকে। কোনো কোনো কোরআন শরীফ মজবুত টিসের জন্য চামড়া দিয়া বাদাই করা আছে না নাই? ওই কোরআন শরীফ আলমারি থেকে নামাইয়া আমরা কোরআনকে খুইলে আরবি লেখার উপরে কিন্তু কেউ চুমা দেন দেয়, দিতে দেখছেন কাউকে? কোরআন শরীফ নামাইয়া ওই চামড়ার উপরে চুমো খেতেছে। আর সেটা জেতা গরুর চামড়া না মরা গরুর চামড়া কে জানে? গরুর চামড়াতে চুমাইতেছে গুনাহ মাফের জন্য। কারণ এই চামড়া দিয়া বাদাই করা ভিতরে কালির অক্ষরে লিপিবদ্ধ করা আছে আল্লাহর বাণী। যেহেতু কোরআনে আল্লাহর বাণী লিপিবদ্ধ করা আছে, এত সাপাপ করে বাণীর সম্মান রক্ষা করতে গিয়া দেখেন চামড়ার উপরে চুমাইতেছে। এই সম্মান কি আমরা দেখাই না? দেখাই না? এ হলো আল্লাহর বাণী, লিপিবদ্ধ করা হয়েছে কালিতে এবং লিখেছেন মানুষে, কি বলেন? আর স্বয়ং রাব্বুল আলামিন যে মানুষের কলবে বসা, এর ভিতরে আর কোনো দুই নম্বরের কিছু নাই। সরাসরি রাব্বুল আলামিন মানুষের কলবে বসা, তার পায়ে চুমু খেলে হবে সেজদা। মরা গরু চামড়াতে সমান কোনো দোষ নাই। শুধু কেবল যার কলবে আল্লাহ বসা, আল্লাহ রাসূল যার সম্বন্ধে বলেছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ, মুমিনের দিলে আল্লাহ থাকেন। তো ওই ব্যক্তির পায়ে যদি চুমা খাইতে যান তাহলে যাইব সেজদা হয়ে। এইরকম ধারণা আছে না নাই? তাহলে মুমিন ব্যক্তি ওই মরা গরুর চামড়ার চেয়েও কি খারাপ? কি বলেন? চামড়ার চেয়েও খারাপ? আশিকে রাসূলেরা হাদিস শরীফ আছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ, মুমিনের দিলে আল্লাহ থাকেন। যে দিলে আল্লাহ থাকেন তো সে দিলের কদম মুবারক তো আরশের পায়া, তো আরশের পায়াতে চুমু খেলে তো গুনাহ থাকার কথা না, সমস্ত গুনাহ ঝরে যাওয়ার কথা। কি বলেন? এটার বিরুদ্ধে জিহাদ। তাহলে কি ধর্মটা ভুল প্রপাগান্ডা করে শিক্ষা দেওয়া হচ্ছে না? আমরা যেন মূল থেকে দূরে সরে যাই, গোটা শিক্ষাটি এই কারণে। এখন বলেন কদম মুসি সুন্নত না বেদাত? এই সুন্নত তো রাসূলের জমানার। কিভাবে হজে সেজদা বানানো হয়েছে, কিভাবে এর দোষারোপ করে মানুষকে বিপদগামী করার কৌশল করা হয়েছে, এই বিভ্রান্তি করে তো সত্য থেকে আমরা দূরে সরে পড়েছি, মূল থেকে দূরে সরে পড়েছি। ফলে আমরা কোনো কিছু করতে গেলেই সমাজের ধারণার উপরে ফতোয়া শুরু হয়ে যায়। দেখা যায় নিজেদের ভিতরে ফতোয়া শুরু হয়ে যায়, অর্থাৎ মনের মধ্যে খটকা শুরু হয়ে যায়, এটা যে করলাম ঠিক করলাম না ভুল করলাম, আবার সেজদা হয়ে যায়নি। কি বলেন? আশিকে রাসূলেরা কদম বসি সুন্নত, কদম বসি ছাড়াও আমরা মাথা নত করি না এমন কোনো অবস্থা নেই। সূরা বাকারার প্রথম দিক দিয়ে আসছে মুসা আলাইহিস সালামের কওমটা ছিল একটু বেয়াদব, এরা আল্লাহর নাফরমানি বেশি করত। মান্না সালওয়া পাঠানোর পরে এদের পছন্দটা মুসারে কয়, হে মুসা, তোমার আল্লাহকে গিয়া বলো আমাদেরকে রসুন দেওয়ার জন্য, পেঁয়াজ দেওয়ার জন্য, গম দেওয়ার জন্যে, আমরা এগুলা চাষাবাদ করে খাবো, মাগনা খাইতেছে না। দেখছে না কি সুন্দর কথা, সূরা বাকারার মধ্যে আছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, বলার পরে আল্লাহ বললেন ওই পাহাড়ের পিছনে যেতে বলো, পাহাড়ের একটা সড়ক আছে, যে এটা দিয়ে মাথার মতো করে যাবে আর বলবে খাত্তাতুন খাত্তাতুন, আমরা অপরাধ করেছি, ক্ষমা চাই ক্ষমা চাই। হ্যাঁ ঠিক আছে যাব। যাইবার সময় আগে পাও ঢুকাইয়া দিছে, মাথা নত করবে না।
পাও ঢুকেতে চিদিয়া গই মানে গম চাই রুটি চাই। আল্লাহ কইছে খাত্তাতুন, এরা কই খান্তাতুন। আমরা গম চাই রুটি চাই, কি উল্টা হয়েছে না? কি নাফরমানি দল। তো যারা উদ্যত্তপূর্ণ অবস্থায় রাস্তাঘাটে চলে, সমাজের মানুষ তাদেরকে ভালো জানে না। তো হুসুট খেয়ে পড়বি, উপর দিকে সিনা টান করে চললে হুসুট খেয়ে পড়বে না, পড়বে না। সমাজের সামাজিকভাবে একটা শালীনতা ভদ্রতা আছে, নিম্নগামী হয়ে চলার। সত্যরা মিথ্যা বলেন। আর উদ্যত্তপূর্ণ চাল চলন আল্লাহ পছন্দ করে না, গর্ব কি আল্লাহ পছন্দ করেন না। এদের বললো মাথা নত করে যাও, আর হেরা উল্টা পাও ঢুকে দিয়ে শীত হয়ে গেছে। কি রকম বেয়াদব সম্প্রদায়, এদের কথা কোরআনে আসছে। আশিকের রাসূলেরা যারা মাথা নত করতে জানে না, এরা আসলে খারাপ বেয়াদব। যারা আল্লাহর সামনে মাথা নত করতে পারে না, খারাপ বেয়াদব। বেয়াদবের মধ্যে আর কোনো মানে ত্রুটি নাই যে এরা বেয়াদব। যে সত্যটা মিথ্যা বলেন তো, নির্ঘাত বেয়াদব ছাড়া আল্লাহর সামনে কেউ মাথা নত করে মানে মানে মাথা নত করতে চাবে না। বেয়াদব ছাড়া কেউ মাথা নত করবেই, শুধু বেয়াদবরাই মাথা নত করতে চাবে না। আর ওরা চাচ্ছে যে সমাজের সকল মানুষকে বেয়াদব বানাইতে। আল্লাহ শিক্ষা দিছে নম্র ভদ্র সুন্দরভাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াও। এখন আমি যে সেজদা করতে রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইলাম, সাফসুফ নিয়ম করে কাবাতি শরীফে দিয়ে আল্লাহু আকবার, এটা কি? কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াইয়া বলতেছেন কাবাতি শরীফে দিয়ে আল্লাহু আকবার। কাবা ঘরকে সেজদা করা জায়েজ আছে? মাটিকে সেজদা করা জায়েজ আছে? তো কাকে সেজদা করেন? কি বলতেছেন? এই কাবাতি শরীফে দিয়ে আল্লাহু আকবারের অর্থ কাবার যে মালিক আমি সেই রাব্বুল আলামিনকে সেজদা করেছি। সত্য না মিথ্যা বলেন তো? আমরা কাকে সেজদা করি? কাবার মালিক আল্লাহকে। মনে রাখতে হবে দিল বদস্তে আর কে হজে আকবরাস সদ হাজারা কাবা এক দিল বেতেরাস। মাওলানা রুমি বলেন, তুমি যদি আল্লাহর ওলিকে ভালোবাসতে পারো, আকবরী হজের চেয়ে বেশি ফজিলত হবে। কেননা সদ হাজারা কাবা এক দিল বেতেরাস, 1,00,000 কাবা ঘরের চেয়ে আল্লাহর বন্ধুর একটা দিলের মর্তবা অনেক বেশি। কেন বেশি? ये काबा बनाए आजो गलास आकाबा बनाए अज नूर खुदास। বাইতুল্লাহ শরীফের কাবাগরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পানি এবং মাটির দ্বারা তৈরি করেছেন। কাবাগর পাথর পানির দ্বারা সৃষ্টি, কি বলেন? আর মুমিন লোকের দিলকে মহান রব্বুল আলামিন তার নূরের দ্বারা সৃষ্টি করেছেন। নূরের তৈরি কাবার দাম বেশি না পাথরের সৃষ্টি কাবার দাম বেশি? ये काबा गुजरगाह खलीलास आ काबा गुजरगाह रब्बे जलीलास। বাইতুল্লাহ শরীফের কাবাকে ইব্রাহিম খলিলুল্লাহ তৈয়ার করে তার ভিতরে তিনি থাকতেন। আর মুমিন লোকের দিল কাবাকে আল্লাহ তার নূরের তাজাল্লি দিয়ে সৃষ্টি করে তার ভিতরে আল্লাহ নিজে থাকেন। যে ঘরে আল্লাহ থাকে এই ঘরের মর্তবা বেশি না যে ঘরে মানুষ থাকে সে ঘরের মর্তবা বেশি? আশিকের রাসূলেরা কত পার্থক্য দেখেন। তাই তো হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন যা হাদিসে সংকলন করা হয়েছে, আল মুমিনু আকরামা হুরমাতুম মিনাল কাবাতি। মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। তাহলে রাসূল বলেন মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। এখন মুমিন ব্যক্তির কেন সম্মানিত? মুমিনের ভিতরে আল্লাহ অবস্থান করেন। পরিষ্কার না? পরিষ্কার না? এখন মুমিনের বিরুদ্ধে জিহাদ করে ওইখানে গিয়ে আসওয়াদ পাথরে চুমু খাবেন, বেশ ভালো তো সওয়াব জমাইছি কি? তাহলে আমরা কি উল্টা পথে দাবিত হচ্ছি না?
আমরা কি সঠিক পথে আছি? এখন বলেন, মুমিন ব্যক্তির মর্তবা আল্লাহর কাছে কত বেশি? সুতরাং আগে আমাদেরকে বুঝতে হবে মুমিনের মর্তবা কেন বেশি। মুমিনের মাধ্যমে আল্লাহর পরিচয়। আদম থেকে শুরু করে যত মহামানব রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন সবাই মুমিন। তাদেরকে নবী, তাদেরকে রাসূল, তাদেরকে আউলিয়া বলা হচ্ছে। প্রত্যেকেই আল্লাহর মনোনীত ব্যক্তি। ফলে তারা আল্লাহর সত্তা, আল্লাহর পরিচয় সৃষ্টির কাছে, জগতের কাছে তুলে ধরেছেন। যদি মুমিন ব্যক্তিগণ আল্লাহর পরিচয় তুলে না ধরতেন, আল্লাহকে কে চিনত? আল্লাহকে কে জানত? আশিকে রাসূলেরা এই মুমিন ব্যক্তিদেরকে অপমান করে, মুমিনদের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহকে পাওয়া সম্ভব? গোটা শিক্ষাটি আমাদের সমাজে এখন এসেছে। যত মুমিন আছে, যত আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তাদের বিরুদ্ধে যত প্রপাগান্ড, এই প্রপাগান্ড করে আমরা মুসলিম জাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, ধ্বংস হয়ে পড়েছি। আজ মুসলমানদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আজ মুসলমানরা আল্লাহর কাছে কোনো সাহায্য পাচ্ছে না। এর মূল কারণ আমরা আল্লাহর বন্ধুদেরকে ত্যাগ করেছি, আমরা ভিন্ন পথে পরিচালিত হচ্ছি। আশিকে রাসূলেরা আমাদের আবার সেই পথে আসতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দয়া পেতে হলে আমাদেরকে ওনাদের মত, ওনাদের পথ, ওনাদের অনুকরণের মাধ্যমে দয়া পেতে হবে। সত্য না মিথ্যা বলেন তো? বলা হয় মাথা নত করলেই সেজদা হবে, এই তো কথাটা, যেটা দিয়ে আমাদের কাজ শুরু। গ্রাম বাংলায় আপনারা দেখেছেন এরই দানের সময় মানুষ মাঠে ধান রুইতে থাকে, রুই না? মাথা নত করে এমন লাগাইতে হয় না ধানের চারা? তাহলে এটাও কি সেজদা? মানে মাথা নত করলে সেজদা শুরু। এখন বের হইয়া জুতা যখন পরবেন, চিতে থেকে জুতার ফিতা বাঁধবেন। মাথার মতো করলে যদি আবার সেজদা হয়ে যায়, কি চিতে যদি জুতার ফিতা বাঁধতে যান, জুতার ফিতা বাঁধা হবে? তাহলে সাধারণ জুতা অনেক সম্মানের জিনিস না জুতা, কি বলেন? ওই জুতার দিকে মাথা নত করে ফিতা বাঁধলে শিরিক হইল না, সেজদা হইল না? আর ওলি আল্লাহর কাছে মাথা নত করে শ্রদ্ধা করলে সেজদাটা হয়ে গেল। তাহলে জুতার মতো কি ওলি আল্লাহর দাম নাই? কি বলেন? জাতি কোথায় গেছে দেখেন। সুতরাং এগুলা ভ্রান্ত বোধ, যা কোরআন হাদিসের সাথে মিল নেই। এ মন গোড়া ওই কি জানে ইন্ডিয়ার ইসলাম ঢুকিয়া এই ধর্মের 12টা বাজাচ্ছে। এটা হলো ইন্ডিয়ার ইসলাম, এটা মদিনার ইসলাম নয়। আমরা মদিনার ইসলাম ত্যাগ করেছি, ভারতের ইসলামকে জড়াইয়ে ধরেছি। এই ভারতের ইসলামই ধর্মের 12টা বাজাইছে। ভারতের ইসলাম যতটুকু জায়গা ছড়াইছে, ততটুকু জায়গায় ওলি আল্লাহর বিরুদ্ধে জিহাদ, প্রপাগান্ড, ফতোয়াবাজি সব আছে। আর যেখানে ভারতের ইসলাম সরে নাই, মদিনার ইসলাম, ওইখানে কোনো ফতো নাই, তাসাউফ আছে, মারিফত আছে এবং মুরাকাবা মুশাহেদা আছে। কিভাবে আল্লাহকে পাওয়া যায় সব বিধিবিধান শিক্ষা দেওয়া আছে। তবে গত 50-60 না 100 বছর আবার ওহাবি ইসলাম যখন আরবে ধরছে, সৌদি আরবে, আবার হিডা ভারতের ইসলাম মিল্লা এক রাষ্ট্র অপারেশন শুরু করছে মোহাম্মদ ইসলামের লালবাতি জ্বালানোর জন্য। আব্দুল ওয়াহাব নজদির মতবাদ ওহা রাসূল বিদ্বেষী মতবাদ। এই মতবাদও মানুষ যেন রাসূলের আশাই হইতে না পারে, তার বিরুদ্ধে শিক্ষা দেওয়া হচ্ছে। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকে রাসূলেরা মূলত তাসাউফের কোনো ওয়াজ নেই, আল্লাহকে পাওয়ার প্রেমের কোনো ওয়াজ লাগে না। আমার আপনাকে দেখে ভালো লাগছে তাই ভালোবাসলাম। প্রেমটা হইলো প্রেমের মানে ভালোবাসার। আমি আল্লাহকে ভালোবাসি তাই মুরাকাবা করতেছি, আল্লাহকে ভালোবাসি তাই তার কথা কল্পনা করতেছি। এখানে দলিল পত্র দিয়া ভালোবাসার সৃষ্টি হয় না, এটা প্রেম দিয়া আল্লাহকে পেতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? দলিল পত্র দিয়া ভালোবাসা ছুটানোর কৌশল আছে। ফতোয়া লাগাই দিলে, খটকা লাগাই দিলাম, এই লোকটা যেন আল্লাহকে ভালোবাসতে না পারে। যেমন মুসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা তাসাউফে মশহুর আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলতে যাইতেছেন, সাধারণ তিনি তুর পাহাড়ে গিয়া কথাবার্তা বলতেন। যাইতেছে যখন দেখে একটা লোক বলতেছে একটা অ্যাবনর্মাল পাগলের মতো, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি সাবান দিয়া গোসল করে দিতাম,
মাথায় তেল দিয়ে দিতাম, আমার গাভীর দুধ তোমাকে পান করাইতাম, আমি যত্ন করে তোমাকে কাপড় চোপড় পরে দিতাম। এইভাবে বলতেছে আর লোকটা কান্দাছে। এই কান্নার শব্দ শুনে মোসা আগে গেলেন, দেখে যে সে বল দিয়েছে, তোমাকে যদি পাইতাম আমি সুন্দর করে খাওয়াইতাম, আমি মাথা আশ্রয় দিতাম, গোসল করে কাপড় পরে দিতাম, বলতেছে আর কান্দাছে। মোসা গিয়া বলে, এই বেটা বেকুব, আল্লাহ কি তোর মতো মানুষ? আল্লাহরে তোর গাভীর দুধ খাওয়াইবে, আল্লাহরে গোসল করাইবে, কি তোর মতো মানুষ? সেই বেটা চিৎকার দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করলেন। রাব্বুল আলামিন আজকে আর খুশি নাই, ভীষণ গরম ভাব। যখন কথা বলতে গেলেন রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি তোমাকে পাঠাইলাম বন্দাকে আমার সাথে যোগাযোগ করাই দিতে, আমার থেকে বিচ্ছিন্ন করার অধিকার তো তোমার নেই। ওই যে লোকটা আমার কাছে কাঁদতেছিল আর বলতেছিল, আমি তখন তার প্রেমে হাবুডুবু খাইতেছিলাম, আমি তো তখন তার কাছেই ছিলাম, শুনতেছিলাম আমার প্রেমে কি বলতেছে। তুমি কেন আমার থেকে তাকে বিচ্ছিন্ন করেছো? তাকে তাড়াতাড়ি আমার দিকে ফিরে আনো, না হয় তোমাকে আমি নবীর দফতর থেকে নাম কেটে দেব। আশিক রাসূলেরা, আল্লাহর প্রেমিকরা আছে, কথা বলতেছে আর কাঁদতেছে। সে তো আল্লাহর প্রেমে ডুবা কাঁদতেছে, আপনি তো তার ভাষা বুঝতে পারবেন না, কিন্তু আল্লাহ তার প্রেমে ডুবে আছে। আমরা দেখেছি আমাদের অনেক ভাইদের মধ্যে, আমরা যখন আমার মুর্শিদের দরবারে ছিলাম, জজবা হইতো, জজবা অবস্থায় কি সব ভাষা বলতো বোঝা কঠিন, কিন্তু সে এমন প্রেমে ডুবা কথাবার্তা গুলা বলতো, আপনাকে যদি করে জাতা গালি গালাজ করে, হ্যাঁ আপনার সুখদা পাড়ি আইতেছে, গালি দিলে আপনার রাগ চেতে দেবো না, কিন্তু পাগলা গালি দিচ্ছে আপনার কাছে শান্তি লাগতেছে, কোনো অশান্তি লাগে না, কারণ সে তো আল্লাহর প্রেমে ডুইবা কথাগুলো বলতেছে। সে দেখবো স্বাভাবিক কথাবার্তা বললো, আপনার চোখটা পানি আসতেছে, আপনারে বকতেছে, গালিতেছে, পিটাইতেছে, মানুষ তার কাছ থেকে সরতেছে না, লাঠিটা বেরিয়েছে, মানে বাড়ি খাইও সে তার যুগের মতো তার পিছে লেগে রয়েছে। আমরা এগুলো দেখেছি। এখনো আপনাদের মধ্যে অনেক লোক আছে, কোনো জায়গায় আলোচনা হইলে তরিকার কথা শুনলে দেখবেন মানুষ সব কাজ ছেড়ে তার কথা শুনতে চাইতেছে। আপনারা কোথাও আলোচনা করলে অবস্থাটা হয়? তাহলে আল্লাহর তরফ থেকে একটা প্রেমের ফায়েজ এখানে আসে, যেটা সমস্ত অবস্থাকে জমায়ে ফেলে। পরিষ্কার না? পরিষ্কার না? তবে প্রেমের ব্যাপার। সুতরাং আমরা যদি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতে পারি আর প্রেমের সম্পর্ক আল্লাহর সাথে স্থাপন করতে পারি, তাহলে খাওয়া, চলা ফেরা, উঠা বসা, অফিস আদালত, কোর্ট কাছারি, যেখানে থাকেন সবই তো আপনার প্রেমিকের জায়গা। সব জায়গায় তো আল্লাহ আপনার সাথে আছেন, থাকবেন না? থাকবেন না? সুতরাং আমাদের সর্বাবস্থায় আমাদের মহান মালিককে কাছে রাখার অভ্যাস করতে হবে। কোনো অবস্থায় মালিক আমার কাছ থেকে দূরে, এই কল্পনাটা যেন আমাদের কাছে না আসে। আর সর্বাবস্থায় যদি মালিককে কাছে রাখার অভ্যাস করতে পারেন, মৃত্যুর পরে তো তিনি কাছেই থাকবেন। কাছে থাকবেন না, দূরে চলে যাবেন, তা আপনার বইয়ের কি আছে? সর্বাবস্থায় তিনি আপনার কাছেই। আর আসলে মালিক আমাদের কাছে আছে, শুধু আমাদের অভ্যাস করতে হবে কলবের দিকে খেয়াল রেখে, ওই কলবে নড়াচড়া করে কিনা, আল্লাহ আল্লাহ জিকিরটা হচ্ছে কিনা। আমাদের এখানে আবার সিস্টেম আছে কি, আমরা অনেক সময় কলবে সবক দিলে কোনো কোনো মানুষের এমন হয় যাদের মধ্যে আল্লাহর প্রেম বেশি, তো সারা শরীরে জিকির চালু হয়ে যায়। সারা শরীরে জিকির চালু হলে মনে হয় সারা শরীর কাঁপতেছে, ঝিরঝির ঝিরঝির করে। ভয় পাওয়ার কোনো কারণ না, এটা রোগ না, এটা বাতের বিমান না, এটা জিকির। সর্বশরীরে জিকির হলে ঝিরঝির ঝিরঝির করতে থাকে, শরীর কাঁপতে থাকে, ভয়ের কোনো কারণ নাই। নামাজে খেয়াল করলে দেখা যায় শরীর কাঁপতেছে, কি নামাজটা পড়বে না, নিজের তো খাড়া রাখা কঠিন। কি বলছি আমার কথা বুঝতে পারছেন তো? সুতরাং সর্বাবস্থায় জিকিরের খেয়ালে থাকতে হবে, কলবে খেয়ালে থাকতে হবে। আমরা যদি সব সময় মালিককে স্মরণ রাখি, মালিকও আমাদেরকে স্মরণ করবে। করবে না? করবে না? তো তরিকতের পথে গেলে অনেকগুলা মাসলা মাসেল আছে, উল্টা পোল্টা বইলা একদম বিপরীত, কেমনে আপনার ওখান থেকে ছুটাইব, যুগের মধ্যে পিছনে লেগে রয়েছে তরিকার। কিন্তু কোনো মাসলা শোনা যাবে না। মাসলা কি কোরআন? মাসলা কি কোরআন হাদিস? এত ফতোয়ার কিতাব,
এই ফতোয়া তো মানুষের লেখা। আমি ফতোয়ার কিতাব শুনবো কেমনে? ফতোয়ার কিতাবের মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাবের নাম ফতোয়া আলমগীরি। 900 আলেমের মাতাহাত এখানে সংরক্ষিত হয়েছে। এখন ফতোয়া আলমগীরের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব জানেন তো আপনারা? বাদশাহ আলমগীরের জমানায় এই ফতোয়ার কিতাব খান লেখা। তো রাজনৈতিক কারণে মুসলিম রাষ্ট্র প্রধানরা মুসলমানদেরকে যেন তারা বসে রাখতে পারে তার কৌশল অবলম্বন করার জন্য হুজুরদের দ্বারা একটা ফতোয়া চালু করেছে। যেমন আমাদের দেশে এরশাদ সাহেব ছিলেন, ওনার একটা উলামা দল ছিলেন, উনি যা করেন সব জায়েজ ফতোয়া দেওয়ার জন্য। তাহলে ফতোয়া এরশাদ এটার নাম হওয়া উচিত ছিল কি? ওই যে হুজুর রাজে সমর্থন করে ওই বাদশার কার্যক্রমটাকে যে সাপোর্ট করে তার দলে জনমত ঠিক রাখে, এই দলটার যে অভিমতটাকে বলে ফতোয়া। পরিষ্কার না? পরিষ্কার না? যে যখনই ক্ষমতায় আসে মুসলমানরা যেন তার বিরুদ্ধে না যায়, একদল হুজুর পিছনে চাটুকার লাগাই দেয়। এই চাটুকারের দল দেখবেন যে নেতার কথা এমন ভাবে পালিশ করে বলতেছে যে কোনো দোষী নেই। আবার মনে আছে কি জানে বলে না যে মুজাফরের দল না কি দল, ওই যে নেপের মুজাফর, এরা তো আসলে আল্লাহ বিশ্বাস করে না। তুমি একটা মাথার দিল আর ওরাদের উপরে লোক টেন্না উঠে হাঁটতে আছে। আমি নিজেই দেখছি দেওয়ানবাগের পাশে তো তার বিল্ডিং, কিন্তু ওইখানে আবার পীর হাবিবুর রহমান আছে একজন নেপের দলে, আরো কিছু হুজুর। ওই হুজুরদের সাথে আমার কথাবার্তা হলো যে আপনারা কি গণ এগুলা, ওনার সাথে ঘুরে একদম পানির মতো কোরআন হাদিস দিয়ে নেপ যে মানে একমাত্র ইসলামিক দল আচ্ছা মতো দলিল দিতেছেন। তখন আমার মনে পড়লো ফুদাওয়াজদের কাম এটাই, অথচ আল্লাহ বিশ্বাস করি না, কিন্তু এটা সব কোরআনের। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে যখন যিনি ক্ষমতায় আসেন তার মত পথ ইসলামিক মত পথ জনগণকে বোঝানোর জন্য যে অভিমত দেওয়া হয় ওগুলোই ফতোয়া। যেমন ফতোয়া আলমগীরি, ওই রকম ফতোয়া এরশাদিয়া, এইভাবেই ফতোয়া চলতেছে। বিষয়টা কি বুঝছেন না বুঝেন নাই? এই ফতোয়া কিন্তু একটু আল্লাহর কথা না, আল্লাহর বাণী কোরআন। কোরআনে ফাইসালা আছে, কোরআনের সাথে মিল রেখে বাণী সৃষ্টি করা হয়েছে রাসূলের। রাসূলের বাণী হাদিস, কোরআন হাদিসের যে সমাধান দিয়েছেন এই তো যথেষ্ট। আবার ফতোয়া কি? আমি কি গুছে আর কিছু বলতে পেরেছি? ফতোয়া সৃষ্টি করা হয়েছে ওলি আল্লাহদের বিরুদ্ধে, যে ওলি আল্লাহদের কাছে না গিয়ে আপনি আমার রাজার কথা মতো চলেন, সরকারের কথা মতো চলেন। ওলি আল্লাহ কি? বিষয়টি কি বুঝছেন না বুঝেন নাই? এই কারণে দেখবেন ফতোয়ারা ফতোয়াই দিবে এইভাবে যে পীর মা বাপই বড় পীর, মা বাপ থাকতে পীরের দরকার নাই। বলে না? বলে না? মাজারে বানত করলে শিরিক, মাজারে যাওয়া বেদাত, মানে ওটার বিপক্ষে সমস্ত ফতোয়া। ফতোয়ার বাংলা ছিল অভিমত। একজন সাধারণ মানুষের অভিমতে আপনি যদি একটা লোকের বিচার করেন উল্টা আপনার জেল খাটতে হবে। কোর্টের হাকিম যদি রায় দেয়, এই রায়টাতে সরকারের মনোনীত হাকিম হলে এটা বাস্তবায়ন হয়, এর কোনো কৈফিয়ত দিতে হয় না। ওই যে আজকে পত্রিকা আসছে 2 জনকে ফাঁসি দিয়ে লেছি, এতে হাকিমের কোনো শাস্তি হবে না। কিন্তু আপনি একটা ফটো দিয়ে একজনকে ফাঁসি দিয়ে দেখেন, পরের দিন আপনি ফাঁসিতে ঝুলাইব কি? কোন অধিকার আপনি এই ফতোয়াটা দিলেন? আপনাকে কে মনোনীত করছে? আল্লাহ করেছে? কে মনোনীত করছে ধর্মের ফতোয়া দিবার? তো মন গড়া ফতোয়া দিলেন, মানুষ বিপদগ্রস্ত বেশি হইতে হয়। আর পুরা ফতোয়াটা মারেফত বা তাসাউফের বিরুদ্ধে। যেমন ভাবে সেজদা কদম বছরে সেজদা বানাইয়া আর আসওয়াদ পাথরের চুমুখে বলে যে শহীদ হয়ে যেতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? আলোচনাটা করার কারণই হচ্ছে সমাজে অনেকগুলা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া আছে, যে বিভ্রান্তিমূলক তথ্যগুলা সম্পূর্ণ তরিকার বিরোধী, কোরআন হাদিসের বিরোধী। এই ভুলগুলা সংশোধন না করলে আমরা সঠিক ধর্ম বুঝতে পারবো না। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য রাস্তাটা পরিষ্কার করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه আয় আল্লাহ জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো আমার গুনাহ মাফ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওগো দয়াল মাওলা দয়াল খোদা অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ আর সালাম পেশ করে মিলাদ শরীফ পড়লাম এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে তোমার শাহী দরবারে তওবা করে জোরহাত করে মাফ চাই দয়া করে মাফ করে দাও মাফ করে দাও রে মাওলা আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি তিনার আল আওলাদ রাসাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার দিনকে প্রচার করতে করতে দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে তাদের মহব্বতের জন্য আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসর মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আদরিগার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর বসর মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে জায়গাতে কাল করেছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও সব নজর বসরে মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবদৃষ্টি শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরাবা
যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। আমরা আশিকে রাসূল হইতে চাই, আমাদেরকে দয়া করে আশিকে রাসূল বনে দাও। ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও। আশিকে রাসূলদের চরিত্রকে দয়া করে সুন্দর করে দাও। আমাদের হৃদয়ের অন্ধকার দয়া করে দূর করে দাও। আমাদের হৃদয়কে তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও। আমাদের আমল আকীদাকে সুন্দর করে দাও মাওলা গো। দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দয়া করে আমাদেরকে হেফাজত করো। তোমার জানার বাকি নাই এই ফিতনা ফাসাদের যুগে সিরাতুল মুস্তাকিম কত কঠিন। তুমি দয়া করে আমাদেরকে যদি সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত না রাখো, আমাদের কি সাধ্য আছে আমরা সিরাতুল মুস্তাকিম আঁকড়ে ধরে রাখতে পারবো? মাওলা গো, ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, তোমার হাবিবের বরকতে দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত রাখো। আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও। আমাদের মাঝে ইসলামী জজবাত পয়দা করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।